আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখাবো ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, যা আপনি ঘরে বসে করতে পারবেন। প্রথমে আমি একটা ক্রোম ব্রাউজার নিচ্ছি, সেখান থেকে আমি ই-রিটার্নে যাচ্ছি। ই-রিটার্ন থেকে বাংলাদেশ এনবিআর এর একটা পোর্টাল আসবে, যেমন ই-রিটার্নে যাচ্ছে। আমি এখান থেকে যা পোর্টালের মধ্যে ই-রিটার্ন যেখানে আছে সেই ই-রিটার্নে আমি ক্লিক করছি। এখান থেকে যার রেজিস্ট্রেশন করা আছে তারা হচ্ছে এই সবুজ চিহ্নটি অপশনটি ব্যবহার করবে এবং প্রবেশ করবে, আর যার রেজিস্ট্রেশন করা নেই সে এটা লাল চিহ্নিত। যাদেরকে রেজিস্ট্রেশন করা নেই তাদের অবশ্যই একটা সিম কার্ড তুলতে হবে, যার নিজের এনআইডি কার্ড দিয়ে এবং আঙ্গুলের ছাপ দ্বারা। তো সাইন আপ করবো এখন আমি, অর্থাৎ ই-সিস্টেমে, ই-রিটার্ন ই-সিস্টেমে সাইন আপ করতে হবে। যেখানে প্রথমে আমরা 3 নাম্বার যেটা সেটা প্রবেশ করাইতে হবে। তোমার 3 নাম্বার প্রবেশ করতেছি, যাই এই নাম্বারটি আমি দেখাতে চাচ্ছি না, তাই হাইড করলাম। নিচে ওনার ফোন নাম্বারটা প্রবেশ করাচ্ছি এবং নিচে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা সুন্দরভাবে পূরণ করতে হবে, ভুল হলে আসবে না। তাই সুন্দরভাবে যেভাবে আছে ক্যাপচাটি সেইভাবে পূরণ করতে হবে। দেখেন ক্যাপচাটি পূরণ হলো এবং ভেরিফাই করা হলো। ভেরিফাই করার পর, দুঃখিত, সাইন আপ করার পর এখন ওই উক্ত নাম্বারের একটি কোড গেছে, সেই কোডটি এখানে বসাতে হবে, যে কোডটা গেছে। কোডটা বসা হলে নিচে পাসওয়ার্ড দিতে হবে, যা আপনার ক্যাপিটাল লেটার এবং লোয়ার লেটার, তারপরে আপনার স্পেশাল ক্যারেক্টার যেমন $সাইন থাকতে পারে, স্টার থাকতে পারে এবং নাম্বার, এই 3-4 ধরনের মিশ্রণ করে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমে যেই পাসওয়ার্ডটি দিলাম এবং তারপরে তাই ওই পাসওয়ার্ডটি ব্যবহার করছি। করে আমি সিলেক্ট করছি এবং ভেরিফাই করছি। দেখেন কংগ্রেচুলেশন লেখা চলে আসছে, অর্থাৎ রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ সফল হয়েছে। ই-রিটার্ন সিস্টেমে এই 3 নাম্বারটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে মোবাইল নাম্বারের মাধ্যমে। এখন আমি যদি এই অ্যাকাউন্ট দিয়ে এই সাইটে ঢুকবো, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, 3 নাম্বার দিতে হবে এবং পরে বাস্তবে আমি 3 নাম্বার দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড দিতে হবে। দুঃখিত, গলায় সমস্যা, খুশখুশি কাশ, ক্ষমা করবেন। তারপরে আবার ক্যাপচার আবার দিতে হবে। যখনই আপনি প্রবেশ করবেন তখনই নতুন নতুন ক্যাপচার আসবেন এবং সেখানে ক্যাপচার দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন আমি করলাম। এখানে সাইন ইন করার পর দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্টের পুরো ইটিনে যা ইনফরমেশন দেওয়া হয়েছিল সেখানে সব এখানে শো করতেছে। এখান থেকে আপনি কিছু জিনিস এডিট করতে পারবেন, তাই এই যে এডিটিং, এই যে পেন্সিলের মতো দাগ থেকে এখান থেকে আপনি এডিট করতে পারবেন।
যদি ভুল হয়ে থাকে তা সংশোধন এখান থেকে করতে পারবেন। তো আমার ক্লায়েন্টের মোটামুটি সবই ঠিক আছে, ক্লায়েন্ট নিজেই দেখেছেন আমার নিকট বসে থেকে, তার মোটামুটি সবই ঠিক রয়েছে। তাই আমি এটা নেক্সটে সব যখন ঠিক হবে তখন আমাদের কি করতে হবে, যে নাম ঠিকানা, তার স্পাউস নাম ঠিক হলে আমাদেরকে কি করতে হবে, পরে স্টেপে যেতে হবে, সেভ অ্যান্ড ড্রাফট দিতে হবে, সেভ দিতে হবে। তোমার আপনি সব তথ্য ওকে। হয়তো বা ক্লায়েন্ট একটু দেখতেছে দেখ সম্পূর্ণ। এখন সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখান থেকেই আমি রিটার্নে যাব এবং সেখান থেকে রিটার্নটি সম্পূর্ণ পূরণ করে সাবমিট করতে পারবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।